পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে এই বাংলায়। জেলায় জেলায় চরম সংকটে রান্নার গ্যাস, প্রায় বন্ধের মুখে হোটেল রেস্তোরাঁগুলি। গ্যাসের দোকানে দোকানে লম্বা লাইন গ্রাহকদের, একেবারে চেনা ছবি মালদাতেও। গ্রাহকরা জানাচ্ছেন যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বুকিং হচ্ছে না সিলিন্ডারের, গ্যাস না পেলে রান্না করবেন কিভাবে তা নিয়ে মহা চিন্তায় আমজনতা। গ্যাস সংকটে এইরকমই সমস্যায় জেলার একাধিক হোটেল এবং রেস্তোরাঁ। মজুদ গ্যাসে আগামী 2 দিন চলতে পারে, তারপর হয়তো বন্ধের মুখে পড়তে পারে মালদার হোটেল এবং রেস্তোরাঁগুলি। সেই সঙ্গে বিপাকে পড়বে জেলার পর্যটন শিল্প, এমনটাই মনে করছেন মালদার হোটেল ব্যবসায়ী সংগঠনের সদস্য। একদিকে গ্যাস সংকট দেখা দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে গ্যাস কর্মীদের। গ্যাসের আর কি অবস্থা, আমাদেরকে হাত পুড়িয়ে রান্না করতে হবে। যে টাল করছে কি করবো আমরা? আমরা ফ্ল্যাটে থাকি, আমরা তো গ্রামে যদি থাকতাম তো কাঠ করে পেতাম, এখন তো কাঠ করে পাবো না, রান্না করবো কি দিয়ে? আমার গ্যাস বুকিং হচ্ছে না, গ্যাস বুকিং নিচ্ছে না। আমি গত ফেব্রুয়ারির 8 তারিখে গ্যাস পেয়েছি, আবার 8 তারিখে আমি গ্যাস বুকিং করছি মার্চে, তো গ্যাস বুকিংটা নিচ্ছে না। আমার কী বলবো, সবাই হচ্ছে যুদ্ধ লেগেছে, এই সমস্তর জন্য এগুলো হচ্ছে, তাই আর কি। নিশ্চয়ই 100 বার। কীরকম অসুবিধা হবে? বাড়িতে রান্নাবান্না বন্ধ হয়ে যাবে। এখন 21 দিনে একটা গ্যাস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো ধরাধরি করছে, মারপিট করছে, শার্টের কলার ধরে নিচ্ছে আমাদের। তো কি করব বলেন? এই তো কুণ্ঠে কুণ্ঠে যুদ্ধ লেগেছে, কি লেগেছে না লেগেছে, হ্যাঁ, এই জন্য আরও গ্যাস পাচ্ছি না। আমার মানে মুশকিল হয়েছে, বুকিং হচ্ছে না। হ্যাঁ, বুকিং বন্ধ করে দিয়েছে। এখন 1 মাসে গ্যাস পাওয়া গেছে একটা, আগে 2 দিনই পাওয়া গেছিলো। হ্যাঁ, গ্যাসের দামও বেড়ে গেছে 60 টাকা।